আদ-দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। শ্রোতা, এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের সরাসরি পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই চমৎকার আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। প্রিয় দর্শক, সেজন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। তারই ধারাবাহিকতা আজও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন দেশ বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মোহতারাম প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকের এই আয়োজনে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা তাহলে শুরু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আপনাদের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ তাআলা। যে প্রশ্নগুলো বারবার এসেছে, অনেকবার আলোচনা হয়েছে, সেই প্রশ্নগুলো আমরা বারবার না করি, রিপিট না করে নতুন যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা জানি। এর মধ্য দিয়ে আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে। আপনার একটি সুন্দর চমৎকার প্রশ্ন করার মধ্য দিয়ে অনেক ভাইয়েরা কিন্তু অনেক ইনফরমেশন জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো মোহতারাম, আমরা একটি বিষয় শুরু করতে চাই, মানতের বিষয়। আমরা নানান রকমের বিপদ আপদে পড়লে মানত করি। আসলে মানতটা কি বা এর পরিচয়টা যদি একটু বলতেন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মানুষ যখন বিপদে পড়ে তখন স্বভাবতই তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিপদ দিয়ে তার কাছে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কারো কল্যাণ চান তখন তিনি তাকে ইউসিব মিনহু, তখন তাকে তিনি বিপদে ফেলেন। আপনি দেখবেন আমাদের পরিচিত নিজেদের জীবনে এরকম ঘটতে পারে, কখনো আল্লাহকে যখন ভুলে যাই, হঠাৎ করে যদি বিপদে পড়ে যাই তখন কিন্তু আবার আল্লাহর কাছেই ফিরে আসি এবং আল্লাহর প্রতি আমাদের ঈমান, আস্থা, তাওয়াক্কুল, ভালোবাসা এগুলো কিন্তু বেড়ে যায়। বহু লোকেরা দেখা যায় যে তারা আল্লাহওয়ালা হয়েছে বা আল্লাহর দিকে ফিরে এসেছে কখন, যখন তারা বিপদে পড়েছে, অথবা তার বাবা মারা গিয়েছে তখন সে হুঁশ ফিরে আসলো, না আমি তাহলে কী জীবনযাপন করছি, আমি তো এরকম যেটাকে আমরা বলগাহীন জীবন এরকম জীবনযাপন তো করা আমার উচিত নয়। অনেককে দেখেছি তার স্বামী মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, সন্তান মারা গিয়েছে, তারপর তিনি আমূল পরিবর্তন হয়ে গিয়েছেন। এই যে তার যে একটা বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেললেন, এটি আল্লাহ সুবহানাহু বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, বিশ-শাররি ওয়াল খায়রি, কখনো কল্যাণ দিয়ে কখনো অকল্যাণ দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অকল্যাণ দিয়ে বা কখনো বিপদে ফেলে আমাদেরকে পরীক্ষা করেন এবং কখনো কখনো এই বিপদগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আমাদের কাছে আসে। তাতে দুটো ঘটনা ঘটে। একটি হচ্ছে আমাদের হুঁশ ফিরে আসে, আমরা ভুল পথে চলছিলাম, যখন মানুষ হোঁচট খেয়ে তার সম্বিত ফিরে আসে, আমি তাহলে কোন রাস্তা যাচ্ছি, ভুল রাস্তা যাচ্ছি কিনা, তেমনিভাবে বিপদে পড়ে কিন্তু সে হুঁশ ফিরে আসে, সে আল্লাহর রাস্তায় ফিরে আসে। আর 2 নম্বর হচ্ছে বিপদে পড়লে কিন্তু মানুষের মর্যাদা বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের মর্যাদা বাড়িয়েছেন তাদের উপর বিভিন্ন ধরনের বিপদ আপতিত করার মাধ্যমে, পরীক্ষা হিসেবে এগুলো করেছেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য নবীদের কথা বলছি, রাসূল সাল্লামের জীবনে এত কষ্ট হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি রাসূলের মতো কষ্ট পেতে কাউকে দেখিনি। সুবহানাল্লাহ, তিনি এত কষ্ট পেয়েছেন, আর কাউকে আমি দেখিনি আমার পরিচিত কারোর মধ্যে এত কষ্ট কেউ পেতে পারে। তো এটি মানুষের স্ট্যাটাসকে, মর্যাদাকে বাড়িয়ে দেয়। এইরকম বিপদে পড়লে মানুষ আল্লাহকে স্মরণ করে। আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহুম মা আল্লাহ। যখন বিপদে পড়ি তখন কিন্তু আমরা আল্লাহকেই ডাকি, আল্লাহর স্মরণেই আমরা তখন ফিরে যাই, আল্লাহর কাছে আমরা ফিরে যাই। এই জন্যে বিপদে পড়ার পর আল্লাহর কাছে ফিরে আসার একটা মাধ্যম হিসেবে কেউ কেউ কী করেন, মান্নত করে থাকেন। কেউ কেউ মান্নত করে থাকেন, যদিও এইভাবে মান্নত করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নেগেটিভলি চিত্রায়িত করেছেন। তিনি বলেছেন ইন্নান নাযরা লা ইয়াতি বিখাইরিন, কখনো কোনো মানত কখনো কোনো কল্যাণ নিয়ে আসে না। আসলে অন্য হাদিসে এসছে ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিলি, আসলে মান্নতের মাধ্যমে আল্লাহ বখিল কোনো লোকের কাছ থেকে সম্পদ আদায় করে নেন। মানে এই লোক নাইলে আল্লাহর রাস্তায় দান করতো না, বিপদে পড়ার পরে এবার সে মান্নত করে আল্লাহ বিপদ দূর হলেই আমি, অথবা ওইটা যদি আমি পাই তাহলে তোমার রাস্তায় এই ব্যয় করবো বা ওইটা দেবো ইত্তকার মানুষ তখন মান্নত করে থাকে। ফলে মানত ওইভাবে আলাদা কোনো মর্যাদা বা আলাদা কোনো জিনিস নিয়ে আসে না। যদি
কেউ বিপদে পড়ার পর মান্নত করে অথবা এর আগে অগ্রিম কোনো কিছুর জন্য মানত করে। কারণ মানুষের জীবনটা তো এমনিতে আল্লাহমুখী হতে হবে। তিনি বিপদে পড়ার পর তিনি মান্নত করবেন, এটা কেন তিনি করলেন? কিন্তু এই মানত করা তার জন্য হারাম না বা নিষিদ্ধ নয়, কিন্তু এটাকে এনকারেজ করা হচ্ছে না, কারণ এটা স্বাভাবিক জীবন থেকে একটু বিপরীতে আমরা চলে যাচ্ছি। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান্নত কোনো কল্যাণ নিয়ে আসে না, বরং আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তাই ঘটবে। কিন্তু এর মাধ্যমে বকিলের কিছু সম্পদ আল্লাহ বের করে নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মান্নত করেন এবং হালাল বৈধভাবে মান্নত করেন, সেই সকল মান্নতগুলো করার পর ব্যক্তির জন্য পূর্ণ করাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন তারা কোনো প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি করে মান্নত করে তখন তারা তাদের মান্নতগুলো পূর্ণ করে। এই সকল ব্যক্তিরাই প্রকৃত পক্ষে পুণ্যবান। কোরআন লাইসাল বিররা মান আমানা বিল্লাহ, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। এই আয়াতের শেষের দিকে বলা হয়েছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। তারা তাদের মান্নতগুলো পূর্ণ করে, তারা তাদের মান্নতগুলো পূর্ণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি ভালো কোনো মান্নত করে তাহলে সে অবশ্যই সেটাকে পূর্ণ করবে, আর কেউ যদি কোনো খারাপ ব্যাপারে মান্নত করে তাহলে সে সেটা পূর্ণ করবে না। কারণ মানত করতে গিয়ে কোনো কোনো লোকেরা কখনো কখনো উত্তেজিত, এক্সাইটেড হয়ে তারা খারাপ মানত করে ফেলে, যে হারাম কোনো জিনিসকে সে হালাল বানানোর চেষ্টা করে, হালাল কোনো জিনিসকে হারাম বানানোর চেষ্টা করে, হারাম কোনো কাজ করার সে নিয়ত করে থাকে, আল্লাহর অবাধ্য হওয়ার সে কোনো পরিকল্পনা করে থাকে। যদি এমন আমার জীবনে যদি এটা না ঘটে তাহলে আমি এখন থেকে নামাজই পড়বো না, এরকম কথাও কেউ বলতে পারে। তো এই জাতীয় কথা যদি কেউ বলে তাহলে সে সেটা পূর্ণ করবে না। কোন একজন ব্যক্তি যেটা মান্নত করে, আমরা বৈধ মান্নতের কথা বলছি, অবৈধ মান্নতের কথা বলছি। বৈধ যেটা করবে সেটা সে পূর্ণ করবে, অবৈধটা যেটা সে করবে সেটা সে পূর্ণ করবে না। কিন্তু যদি এরকম হয় যে বৈধটা সে করতে পারেনি, তাহলে তার করার উপায় কি? আবার অবৈধটা তো তার জন্য করা হারাম, সেখান থেকে মুক্তির উপায় কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা এই জাতীয় মান্নত করে তাদের জন্য কাফফারাতুল ইয়ামিন, অর্থাৎ তাদের জন্য তখন কাফফারাতুল ইয়ামিন হবে। কাফফারাতুল ইয়ামিন কি? কাফফারাতুল ইয়ামিন হচ্ছে তিনি 3 দিন রোজা রাখবেন। প্রথমত হচ্ছে তিনি একটি ক্রীতদাসকে মুক্ত করে দেবেন, যদি সেটা তার পক্ষে সম্ভব না হয় তাহলে তিনি 3 দিন রোজা রাখবেন, তাও যদি সম্ভব না হয় তাহলে তিনি 10 জন মিসকিনকে খাদ্য দিয়ে দেবেন। এভাবে তিনি তা থেকে মুক্তি পেতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা জানবো ইনশাআল্লাহ এই বিষয়ে আরো কিছু বিষয় আছে। একজন দর্শক রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমি মোহাম্মদ নূর আলম সৈয়দ থেকে বলছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখছে। আজকের প্রিয় শাইখের কাছে আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন মুমিন, কোন মুসলমানকে কি সরাসরি মুনাফিক আখ্যা দেওয়াটা কি যাবে কিনা? আর যদি মুনাফিক বলা যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুনাফিকের লিস্ট দিয়া নিষেধ করেছিল বলার জন্য? হ্যাঁ, কারণ কিছু শ্রেণীর লোক দেখে সরাসরি একজন বড় আলেমকে মুনাফিক বলে আখ্যা দিচ্ছে, এটা ঠিক কিনা এটা জানাবেন, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিশেষ করে জোহরের সময় আমি এটা হয় যে ওযু করার পরে বাসায় তো 2 রাকাত সালাত আদায় করি, যে 2 রাকাত আমি নিয়তটা এরকম ভাবে করি যে তাহিয়াতুল ওযু আর জোহরের 2 রাকাত সুন্নাত পরে বাসা থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পরে আবার মসজিদে ঢুকে যে 2 রাকাত দাখিলুল মসজিদ আর 2 রাকাত জোহরের সুন্নাত, এই নিয়মটা কি ঠিক আছে কিনা বা কি চেঞ্জ করবো, এটা একটু জানাবেন। জি অনেক ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ শেয়ার আপনার কাছে। আমাদের ভাইয়ের প্রশ্নের উত্তর, যে কোনো মুমিনকে মুনাফিক বলা যায় কিনা? না দেখুন, আমাদেরকে এই জন্যে ইসলামিক টার্মিনোলজিগুলো এগুলো আমাদের খুব ভালো করে বোঝা দরকার। মানে নেফাকটা হচ্ছে অন্তরের বিষয়, তাই না? মনে একটা, মুখে আরেকটা, মনে একটা, মুখে আরেকটা, এটা হচ্ছে নেফাক। এই মনের বিষয়টা কি জানেন? শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি শুধু ওয়ায়ালামু খায়িনাতাল আনফুস ওয়া আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তিনি চোখ এর খেয়ানত এবং তিনি অন্তরগুলো কি গোপন করে রাখে তাও তিনি জানেন। এটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জ্ঞানটির দাবি অন্য কোনো ব্যক্তি কখনো করা তার জন্য শিরক হয়ে যাবে। আল্লাহর জ্ঞান তো তিনি ধারণ করতে পারেন না, অন্তরের তথ্য তার কাছে নাই। যেহেতু নেফাক এটা অন্তরের বিষয়, কোনো মানুষকে মুনাফিক বলার কোনো সুযোগই নেই।
কেউ বলতে পারবে না। কারণ মোনাফিক দু প্রকার। একটা হচ্ছে আকীদাগত মোনাফিক, যেটা আমরা কেউ জানি না। আমলগত কিছু মোনাফিক আছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, কার মধ্যে যদি 3টি গুণ থাকে তো সেই পরিপূর্ণ মুনাফিক। সালাসাতুন, আবার আয়াতুল মুনাফিকে সালাসাতুন এরকম আছে, সেখানে সে ওয়াদা পূর্ণ করে না, আমানত খেয়ানত করে, সে যখন কারোর সাথে কথাবার্তা বলে তখন সে মিথ্যা কথা বলে, কারোর সাথে তর্ক বিতর্ক করলে গালিগালাজপূর্ণ শব্দ উচ্চারণ করে। এগুলো কিন্তু আকীদাগত মুনাফিকের আলামত নয়, এগুলো আমলগত মুনাফিকের আলামত। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে, এই হচ্ছে আকীদাগত মুনাফিকরা। এটা কিন্তু আমলগত মুনাফিক না। আমলগত মুনাফিকরা কবিরা গুনাহকারী, কবিরা গুনাহকারীরা জান্নাতে যাবে সর্বসম্মত কথা, শুধুমাত্র যারা আহলে ওই যেটা মুতাজিলা অথবা খাওয়ারিজ তারাই শুধুমাত্র মনে করে থাকে যে কবিরা গুনাহকারীরা জাহান্নামে চিরস্থায়ী থাকবে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মনে করে যে না, তারা জান্নাতে যাবেই। কারণ রাসূলুল্লাহ বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য আমি সুপারিশ করব, তাদের জন্যই, যারা অন্যান্যতে জান্নাতে যাবে তাদের জন্য আবার সুপারিশের দরকার নেই। সেজন্য যারা এই হাদিসগুলোকে অস্বীকার করে তারা কিন্তু সুপারিশের হাদিসগুলো তো অস্বীকার করে, তারা বলে সুপারিশ বলতে কোনো কিছু নাই, তাহলে এটা পার্সিয়ালিটি তৈরি হবে। তো যাই হোক না কেন, এইভাবে যেই ইয়েটা তৈরি হচ্ছে আলটিমেটলি যে মুনাফিকের যে আমরা যে ক্যাটাগরিটা করছি তা হচ্ছে আকীদাগত মুনাফিকের বিষয়ে শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ যদি কাউকে জানিয়ে দেন তাহলে তিনি জানবেন, যেমন তিনি তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লিস্ট তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার হুযায়ফাকে গিয়ে বলতেন আনা মিনহুম, আমি কি মুনাফিকদের নামে কি আমার নাম কি আছে কিনা ওইখানে একটু দেখো তো। তিনি কিন্তু আল্লাহর রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এদের ঈমান কি লেভেলের, মানে মাঝে মাঝে গা শিহরিয়ে হইতে হইতে যে এরা কি ঈমান ধারণ করেছিল আর আমরা কি ঈমান ধারণ করি। যাই হোক না কেন, এই জন্য কোনো মানুষকে মুনাফিক বলা উচিত নয়। কাউকে মুশরিক বলা যেতে পারে, কারণ শিরক তো দেখা যায়, কুফর কাফের বলা যেতে পারে, কারণ কুফরই দেখা যায়, কিন্তু মুনাফিক এভাবে বলা একেবারেই ঠিক নয়। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা। জি মোহতারাম, আমি দুটো প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন। একটা হচ্ছে কেমন ধরনের মেয়েকে বিয়ে করলে আল্লাহ এবং তার রাসূল হক আদায় হবে, আর একটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ কত রাকাত এবং কিভাবে আদায় করতে হয় আসলে সেটা, এবং কখন পড়া উত্তম, এটা জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আমাদের নূর আলম ভাই আর একটা প্রশ্ন করেছিলেন মোহতারাম, সৌদি আরবের, যে জোহরের সালাতের সময় উনি বললেন যে 2 রাকাত করে বাসায় পড়েন, আবার 2 রাকাত তাহিয়াতুল ওযু এরকম পড়েন, আবার বাকিটা গিয়ে মসজিদে গিয়ে দখল মসজিদ 2 রাকাত পড়েন, আবার জোহরের 2 রাকাত সুন্নত পড়েন। ঠিক এভাবেই মনে হয় উনি এই আমলটা ঠিক আছে কিনা, এরকম একটা প্রশ্নই মনে হয়। দেখুন ভাইয়া, এমনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে, তার বর্ণিত হাদিসে সে যে জোহরের সুন্নত 2 রাকাত, যে আগের যে সুন্নত আমরা যে 4 রাকাত পড়ি এটা 2 রাকাত, যদিও অধিকাংশ সহিহ হাদিসে বর্ণনা হচ্ছে জোহরের প্রথম সুন্নত 4 রাকাত, রাসূলুল্লাহ এক সালামে 4 রাকাত পড়তেন, এবং এই হাদিসে এসে ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন যারা ওই 4 রাকাত সালাত আদায় করে। অন্য বর্ণনায় এসে যারা 12 রাকাত সালাত আদায় করে তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা চাইবে তারা সেখানে ঢুকতে পারবে। ফলে এখানে 4 রাকাত এবং 2 রাকাত করে বর্ণনাও আছে, এটাও সহিহ বর্ণনা, এটাও বুখারী, এটা মুসলিম শরীফের বর্ণনা। ফলে তিনি 2 রাকাত করে যদি পড়তে চান তাহলে পড়তে পারেন। আর ঘরে সুন্নত পড়া এটাই সুন্নাহ, যে ঘরে তিনি সুন্নাহ আদায় করেছেন তিনি এটি করতেই পারেন। তিনি যদি মসজিদে ঢোকেন তাহলে দুখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আদায় করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। এইভাবেই তিনি যদি আমল করেন আমার মনে হয় না যে এটা সুন্নাহ বিরোধী হবে ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদের ভাই প্রশ্ন করলেন যে কেমন মেয়েকে বিয়ে করা উচিত। যেই মেয়েকে বিয়ে করার ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ নির্দেশ প্রদান করেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমরা তোমাদের মানে ছেলে মেয়েদের মাঝে অর্থাৎ পুরুষ এবং নারীদের মাঝে যারা সালেহ তাদেরকে তোমরা বিয়ে করো। সালেহদেরকে বিয়ে করার কথা আল্লাহ নির্দেশ প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, তোমরা বিয়ে দেবে তাদেরকেই যাদের দিন এবং চরিত্র, তাদের দিনদারি এবং চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, অতএব প্রায়োরিটি পাবে দিনদারি এবং চরিত্র। এখন আমাদের বিয়ের ক্ষেত্রে আমরা ভিন্ন করি। ছেলে অর্থাৎ যদি আমাদের মেয়ে হয় তাহলে এমন ছেলে চাই যে ছেলের অর্থবৃত্ত আছে, টাকা পয়সা আছে, এবং চাকরি বাকরি খুবই ভালো, বাড়ি গাড়ি আছে, এইটা হচ্ছে ছেলের ক্ষেত্রে। আর মেয়ের ক্ষেত্রে আমরা দেখি তার চামড়াটার রংটা কি, এটা সাদা না কালো নাকি অন্য কোনো রং। মেয়ের ব্যাপারে রং আর ছেলের ব্যাপারে অর্থ, এই দুটো হচ্ছে আমাদের এখন মাপকাঠি। অথচ এই দুটোর একটাও মাপকাঠি হওয়ার কথা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিয়ে করবে হচ্ছে তুনকাহুল মারআতু লিআরবাঈন,
4টি কারণে। তন্মধ্যে ফাজফার বিদাতি দিন, তুমি দিন নিয়েই বিজয়ী হও। দিন নিয়ে যদি তুমি বিজয়ী হও তাহলে তুমি প্রকৃত অর্থে বিজয়ী, অন্য কোথাও বিজয় এবং সফলতা নেই। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি তারা গরিব হয়, যাকে আপনি বিয়ে করেছেন তিনি দিনদার তিনি, বা তিনি দিনদার কোনো নারী এবং তার চরিত্র রয়েছে ভালো, এই রকম কোন পুরুষ বা নারীকে বিয়ে করার পর আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহের মাধ্যমে এদেরকে ধনী বানিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, আল্লাহর উপর 3 ব্যক্তিকে সহযোগিতা করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই ব্যক্তি যে বিয়ে করতে চায় তার চরিত্র ঠিক রাখার জন্য। অতএব এই যে চরিত্রকে প্রাধান্য দেয়া, দিনদারিকে প্রাধান্য দেয়া, এখানেই তো সফলতা। দুর্ভাগ্য হচ্ছে আমরা সফলতা অন্য জায়গায় খুঁজি। ওই যে সেকুলার মানে সেকুলার কুলাঙ্গাররা যারা আমাদেরকে বিভিন্ন কথা বলছে, এই সেকুলার কুলাঙ্গাররা আমাদেরকে যে মানদণ্ড দিয়ে দিয়েছে, এই মানদণ্ড আমরা এখন মনে করছি যে প্রতিষ্ঠিত হতে হবে, চাকরি বাকরি থাকতে হবে, ওই মানে শরীরের রং সাদা হতে হবে, এই জাতীয় কিছু আমরা এখন ক্রাইটেরিয়া তৈরি করেছি বিয়ের জন্য। এবং প্রতিদিন আপনি দেখবেন আমরা তো এই জাতীয় যেহেতু ডিল করি, কত প্রশ্ন যে এই জাতীয় শুনি, অধিকাংশ প্রশ্নই হচ্ছে এই জাতীয়, যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই, অথবা তালাক হয়ে গিয়েছে, অথবা ভাঙ্গন হয়ে গিয়েছে, ইত্যকার, এগুলো পারিবারিক জীবনের চরম অশান্তির একটা। এটা তো একটাই কারণ ওইখানে দিন তো নাই, দিনদারিতাকে আমরা দেখি। দেখুন তো একজন মানুষের সৌন্দর্য কতদিন থাকে, বুড়ো হয়ে যাওয়ার পর এরপরে কি আর সৌন্দর্য কিছুই থাকে? এটা তো তাকে খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু থাকবে কি? দিনদারি থাকবে, চরিত্র থাকবে, সেটা নিয়ে তো আমাদেরকে বেঁচে থাকতে হবে আলটিমেটলি। আল্লাহ তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি দুটি প্রশ্ন করতে চাই। জি। শুক্রবারে কি মহিলারা জুমার নামাজের আগে নামাজ পড়তে পারবে? আচ্ছা। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো যে রাতে কি নখ কাটলে গুনাহ হবে? আচ্ছা, রাতে নখ কাটলে গুনাহ হবে কিনা আমরা জানবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন আপনি আমাদের প্রোগ্রাম। আমরা বিরতির পরে আপনার সুন্দর এই প্রশ্নের উত্তর নিয়ে আসবো। মোহতারাম, বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি ছোট্ট বিরতির, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। তাহলে একটু পরে আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন। মোহতারাম, আমরা বিরতির আগে একজন ভাই প্রশ্ন ছিল যে তাহাজ্জুদের সালাত কখন পড়তে হয়, কয় রাকাত করে পড়তে হয়, কিভাবে পড়তে হয়? তাহাজ্জুদের সালাত আপনি পড়তে পারবেন সাধারণত তাহাজ্জুদের সালাত এশার সালাতের পরেই তাহাজ্জুদের সালাতের সময় তৈরি হয় এবং এশার সালাত মধ্যরাত পর্যন্ত পড়া যায়, তারপরেই তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। এক কথা। তারপরও এমন যদি হয় যে কেউ তাহাজ্জুদের সালাত আদায় করার জন্যে তিনি রাত্রে জেগে থাকতে পারবেন এরকম কোনো মনে তার যদি আশঙ্কা জাগে, তাহলে তিনি এশার পরেই কয়েক রাকাত যদি তিনি নফল আদায় করে ফেলেন, হতে পারে এটা আল্লাহ সুবহানাহু তার জন্য তাহাজ্জুদ হিসেবে কবুল করে নেবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, ওয়ামিনাল লাইল, রাতের কিছু অংশ। ফলে এখানে যেহেতু রাতের বিষয়টা এখানে আলোচনা আছে, এর উপর ভিত্তি করে কেউ কেউ বলেছেন যে রাতের এশার সালাতের পরে বাকিটা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ এই হিসাবে এটা গণ্য হয়ে যাবে। যাই হোক, আমরা তাহাজ্জুদের সালাতের রাকাত সংখ্যার ব্যাপারে যে আমরা যতগুলো বর্ণনা দেখি হাদিসে 8 রাকাত, 10 রাকাত এবং 12 রাকাত, এই অধিকাংশ হাদিসগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যেখানে তিনি বলেছেন রাসূলুল্লাহ রাতের নামাজ কখনো তিনি 11 রাকাতের বা 13 রাকাতের বেশি তিনি পড়েননি। ফলে 8 রাকাত তাহাজ্জুদ এবং 3 রাকাত ভিতর, অথবা 10 রাকাত তাহাজ্জুদ 1 রাকাত ভিতর, অথবা 12 রাকাত তাহাজ্জুদ 1 রাকাত ভিতর, এইভাবে তিনি 13 রাকাত অথবা 11 রাকাত তিনি পড়েছেন বলে হাদিসগুলোতে বর্ণনা আছে। সেই জন্যে 2 রাকাত তিনি পড়তে পারেন, 4 রাকাত তিনি পড়তে পারেন, 8 রাকাত তিনি পড়তে পারেন, 12 রাকাত তিনি পড়তে পারেন। আমার মনে হচ্ছে যেন হাদিসগুলোর ভাষ্য অনুসারে 8 এবং 12 রাকাতটাই মূলত রাসূল সাল্লাল্লাহু বেশি করতেন, 8 এবং 12 রাকাত বেশি করতেন। অতএব 8 রাকাত অথবা 12 রাকাত তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন, 2 রাকাত করে করে তিনি পড়বেন, আবার তিনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তবে যেহেতু সকল নফল নামাজের অরিজিনাল অবস্থায় 2 রাকাত করে, অতএব 2 রাকাত করে আদায় করাটাই এটি উত্তম ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার 3টা কোশ্চেন ছিল। জি। যে নিজেকে একজন মুমিন বানানোর চেষ্টা করছে, তার কি বেনামাজি এবং বেধর্মীর হাতের কোনো খাবার খাওয়া উচিত? ইসলামের ব্যাপারে কি বলে? আমার দ্বিতীয় কোশ্চেন, আমি যে বাসায় থাকি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, আশেপাশে অনেক হিন্দু বাস করে এবং আমার একটা বাড়ির পরে সিনেমা হল, এতে আমার ইবাদত কবুলের কোনো বাধা বা এ ব্যাপারে ইসলাম কি বলেন, আমার কি করা উচিত? আর আরেকটা কোশ্চেন, একজন মানুষ তার মৃত্যুর আগে কি বুঝতে পারে
সে বেশি দিন বাঁচবে না। আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। যে মোহতরম অবশ্যই আপনার কাছে আবার একজন ছোট্ট একটি বাচ্চা সুন্দর প্রশ্ন করলেন যে মহিলারা জুমার দিনে নামাজে যাওয়ার আগে মানে তারা আর কোন নামাজ পড়তে পারেন কিনা, এরকম একটা প্রশ্ন। জি, জুমার সালাত আদায়ের পূর্বে মহিলারা তাদের সালাত আদায় করতেই পারবে। মহিলারা তার জুমার ময়দানে মানে জুমার মসজিদে তারা যায় না বা যাওয়া তাদের জন্য ফরজ এবং ওয়াজিব নয়, এটা পুরুষদের জন্য ফরজ। মহিলারা সেখানে যাওয়া উত্তম, না গেলেও কোনো গুনাহ তাদের হবে না। সেক্ষেত্রে মসজিদে জুমার নামাজ কখন অনুষ্ঠিত হবে সেটা 1:15 বা 1:30, বাংলাদেশে তো 1:30 আগে সাধারণত নামাজ হয় না কোথাও, 1:30 পর্যন্ত তিনি তার জোহরের নামাজকে ঠেকিয়ে রাখবেন, তিনি পড়বেন, বিষয়টা কিন্তু তা নয়। অতএব আপনি যখন সালাতের সময় হয়ে যাবে তখনই আপনি সালাত আদায় করে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো আইয়ুল ইবাদাতি আইয়ুল আমালি আফদাল, তখন তিনি বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা এটা হচ্ছে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম। অতএব আপনি যখনই সময় হবে তখনই সালাত আদায় করে ফেলবেন। আর বাংলাদেশের ক্ষেত্রে মহিলাদের একটি অভ্যাস তৈরি হয়েছে, তা হচ্ছে তারা অন্য সকল কাজ শেষ করার পরে তারা নামাজ পড়েন। এটা নামাজকে গুরুত্ব না দেওয়ার একটা প্রমাণ যে নামাজ আপনার কাছে প্রায়োরিটি না। তিনি দেখবেন রান্নাঘরে আছেন, রান্নাঘরে সব কাজ শেষ করার পর অথবা ঘর মুছবেন অথবা ঘর দুয়ার সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, অথবা তিনি বাচ্চারা আসবে তাদের একটু সব কিছু ঠিকঠাক করবেন, ইত্তকার করার পরে তারপরে তিনি সালাত আদায় করতে যাবেন। এটা ঠিক না কোনো অবস্থায়। সালাতের সময় হয়ে যাবে, আপনি প্রথমে সালাত আদায় করে এরপরে অন্য কাজগুলো করবেন, দেখবেন যে কি অসাধারণ প্রশান্তি আপনার মাঝে তৈরি হবে। তো তাহলে তিনি উত্তম ওয়াক্তে সালাত আদায় করার সুযোগ তিনি পেলেন এবং অন্য সকল কাজগুলোর মধ্যে তার বরকত তৈরি হবে, কারণ বরকত দেওয়ার মালিক তো আল্লাহ। তিনি যদি আমাদের প্রায়োরিটি না থাকে তাহলে কে আমাদের প্রায়োরিটি, তাই না? আমরা প্রায়োরিটি অন্য জায়গাগুলোকে তৈরি করেছি। পড়তে পারবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন করেছে যে রাতের বেলা নখ কাটা যায় কিনা? রাতের বেলা নখ কাটা যাবে। দেখুন, এগুলো কিছু হিন্দুদের সংস্কৃতি আমাদের মাঝে তৈরি হয়েছে। তারা ইত্যকার জিনিসগুলো, নখ চুল ইত্যাদিগুলোকে তারা মনে করতো যে এগুলো নিয়ে ভূত বা পেতনিরা এগুলো নিয়ে বিভিন্ন ধরনের আমাদের ক্ষতি সাধন করতে পারবে, এই জন্য এগুলোকে তারা এটা করতে তারা নিষেধ করতেন। তো রাতে নখ কাটা, চুল কাটা ইত্যাদিতে কোনো সমস্যা নেই। তবে আপনাদেরকে মনে রাখতে হবে যে রাতে নখ এবং চুল কাটতে গেলে হতে পারে যে আপনি নখ কাটতে গিয়ে আপনার আঙ্গুলও কেটে যেতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রচুর পরিমাণ বৈদ্যুতিক আলো আমরা পাই, তাই না? কিন্তু গ্রাম অঞ্চলে তো এখনো আলোর অভাব আছে না। আবার এখন আমরা ধরেন নেল কাটার ব্যবহার করি, কিছুদিন আগেও তো লোকেরা ব্লেড দিয়ে কাটতো। তো ব্লেড দিয়ে কাটতে গিয়ে তিনি ভালো করে না দেখলে কিন্তু নখ একটু বেশি কেটলে প্রচন্ড কষ্ট হওয়ার কথা তারা। সেই জন্য আগে লোকেরা বলতো যে রাতে নখ কাটতে নাই। আসলে ওইটা কোনো শরীয়তের মাসালা না, মাসালাটা হলো যে নখ কাটতে গিয়ে যদি কেটে যায় হয়তো বা সমস্যা, ওই জন্য ওই কারণে তারা এটা বলেছেন, কিন্তু এমনি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি জিজ্ঞেস করতে চাই জাতবেগ থেকে, জি ওয়াজের ক্যাসেট, ওয়াজের ভিতর জিকিরের যে ক্যাসেট গুলা আইনা বাসায় সাউন্ড দিয়ে বাজাইয়া তালে তালে জিকির করা ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানবেন। জি জি মোহতারাম, একজন বোন প্রশ্ন করেছিলেন যে আপনার প্রথম প্রশ্নটি পুরো ক্লিয়ার বুঝতে পারেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। প্রথম প্রশ্নটি হলো তিনি বলতে চেয়েছিলেন যে কেউ একজন দিন প্র্যাকটিস করা শুরু করলে এখন যারা ঠিকমতো সালাত আদায় করে না বা অন্যান্য ইবাদতগুলো করে না তাদের রান্না তিনি খেতে পারবেন কিনা। যদি আপনার পক্ষে সেগুলো অ্যাভয়েড করা সেফ হয়, সেফ অর্থাৎ তাদের সাথে মনোমালিন্য তৈরি হবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে না, ভুল বুঝাবুঝি তৈরি হবে না, এরকম যদি কোনো সম্ভাবনা থাকে, যদি এগুলো থেকে আপনি মুক্তি থাকতে পারেন, তাহলে আপনি তাদের রান্না বান্না না খাওয়াটাই আপনার জন্য উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাকুল ইল্লা তুআমা তাকিয়ান, মুত্তাকির খাবারই তুমি খেও, মুত্তাকিকেই তুমি খাবার খাইও। সেই জন্যে এটা না করতে পারলে উত্তম। কিন্তু এর উপর ভিত্তি করে যদি কোনো মনোমালিন্য বা ঝগড়া বিবাদ, মারামারি, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে ইত্যকার কোনো বিষয় তৈরি হয়, তাহলে সেখানে আপনি যেতে পারবেন। কারণ আমাদের জানা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন ইহুদি মহিলা ওই যে খায়বারের সময় তাই কিন্তু এই যে বকরির রান তাকে দিলেন, রাসূলুল্লাহ এটি যেতে পছন্দ করেন, তার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি খেলেন। তিনি কিন্তু খাওয়ার আগে ওদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কিন্তু জানি তোমরা কি করেছো, তোমরা এর মধ্যে এই করেছো, এরকম করেছো কিনা। তখনই তারা বললো যে হ্যাঁ, আপনি যে আল্লাহর নবী এটা আমরা বুঝতে পেরেছি, নাহলে তো নবী ছাড়া তো কেউ বুঝতে পারতো না যে আমরা এখানে বিষ মিশিয়ে দিয়েছি। কিন্তু তারপর আসলে এটা খেলেন, খেটে এটাও আসলে একটা মোজেজা যে বিষ খাওয়ার পরও তার কোনো ক্ষতি হয়নি। যদিও আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন রাসূলুল্লাহ এর কষ্ট কিন্তু তার মৃত্যু পর্যন্ত তিনি এর জন্য কষ্ট পেয়েছেন। তো যাই হোক, সেটা একটা ভিন্ন মাসালা। দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু খেয়েছেন,
সেজন্য খাওয়া হারাম নয়, যদি সোর্স হারাম না হয় তাহলে খাওয়া হারাম নয়, কিন্তু না খেতে পারলে উত্তম আর কি। জি আলহামদুলিল্লাহ। উনি সম্ভবত আরেকটি প্রশ্ন করেছেন যে মানুষ যখন মারা যায় বা কতদিন বাঁচে এটা কি বুঝতে পারে কিনা বা কখন? হ্যাঁ, এটা তার আরেকটা দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওই যে তার আশপাশে অনেক হিন্দু ফ্যামিলি আছে, তাদের সাথে তার দেখা সাক্ষাৎ হয়ে যায়, তাতে তার ইবাদতের কোনো ক্ষতি হয় কিনা। দেখুন বোন, আপনি আপনার পর্দা মেনটেন করে চলবেন। একটা কথা আমরা সাধারণত বলে থাকি, এটা আপনাদের মাথায় রাখা দরকার, যে বোরকা পড়লেই পর্দা হয় না, বোরকা পড়লেই পর্দা হয় না। আমরা অনেকে নেকাব বা হেজাব মেনটেন করি, তাতে কিন্তু পর্দা হয় না। পর্দা এবং বোরকা এক জিনিস নয়, পর্দাটা ভিন্ন জিনিস। বোরকা না পড়লেও পর্দা হতে পারে, আবার বোরকা পড়েছে কিন্তু পর্দা কিছুই হয় না, এরকমও হতে পারে। অতএব পর্দা একটা বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে। আপনি সেই পর্দাটা মেনটেন করবেন, তারপরে যদি অন্য কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় তাহলে দেখা সাক্ষাৎ হতে পারে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে যারা দিন প্র্যাকটিস করে না, এই সকল লোকদের সাথে যত কম সাক্ষাৎ হওয়া যায় ততই ভালো। যত ভালো লোকের সাথে সাক্ষাৎ হওয়া যায় ততই ভালো। কোরআনে আল্লাহ তাআলা তো বারবার বলেছেন, ওয়াসবির নাফসাকা মা, আল্লাহর রাসূলকে বলেছেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আপনি তাদের সাথে থাকবেন যারা ধৈর্য ধারণ করে সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে, এই সকল লোকদের সাথে আপনি থাকবেন। রাসূলকে নির্দেশ প্রদান করছেন, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কাদের? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। বারবারই আল্লাহ বলেছেন, আল্লাহর নেয়ামত প্রাপ্ত, আল্লাহর রহম প্রাপ্ত, আল্লাহর পথে যে সকল লোকেরা চলে, ফাবিহুদাহুম ওয়াবিহুদাহুম ফাহতাদি, যে তারা যেভাবে হেদায়েত গ্রহণ করেছিল, তারা যে হেদায়েতের পথে চলেছিল, ওই পথে আপনি চলুন। মানে আমিনু কামা আমানান নাস, লোকেরা যেরকম ঈমান এনেছে সেরকম ঈমান আনতে হবে। অর্থাৎ ভালো লোকদেরকে অনুসরণ করা, তাদের সাথে চলা, তাদের সাথে থাকা, এটাই হচ্ছে কিন্তু কোরআন, বারবার কোরআন এটা নির্দেশ। এই সকল লোকদের সঙ্গে যত থাকা যায় তত ভালো। আপনারা এই জন্য আমরা বলে থাকি যে আলেমদেরকে বাসায় দাওয়াত দেবেন, তাদের বাসায় যাবেন, তাদের সাথে সখ্যতা বন্ধুত্ব তৈরি করবেন। যারা দিন প্র্যাকটিস করে না, তারা যত বড় লোকই হোক না কেন তার বাসায় যাবেন না। আমাদের এখন প্রবলেম হলো কি, আমি অমন লোকের দাওয়াত দিই যে আমার বাসায় গাড়ি নিয়ে আসবে, তাহলে প্রতিবেশীরা দেখবে ওরে বাবা গাড়িওয়ালা লোক তার বাসায় আসে, এবং আমিও কিন্তু তার বাসায় যাই, যিনি আমাকে গাড়ি দিয়ে নিয়ে যাবেন, গাড়ি দিয়ে যাবেন, অথবা তার খুবই হাইফাই। আমরা দেখবেন যে এমন করে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে মিনিস্টার আছে, অনেক এমপি আছে, অনেক ওই আছে, অনেক সে আছে, গর্ব করে অহংকার করে বলি। কিন্তু অনেক ওই আলেম আছেন, ওই দিনদার লোক আছেন, ওই আল্লাহওয়ালা লোক আছেন, খুঁজেও পাওয়া যায় না, এগুলো বলিও না, খুঁজেও পাওয়া যায় না। এটা দুর্ভাগ্য, এটা আমাদের তৈরি করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করুন। দর্শক রয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি যে আমার প্রশ্ন হলো যে বেতের নামাজ নবীজি 3 রাকাত পড়তেন একসাথে একাধারে না বসে, আর সূরা পড়তেন, কি কি সূরা পড়তেন? কুলিয়া, কুল হুয়াল্লাহ, আর একটা কি যেন সূরা, এটা জানতে চাই। আচ্ছা জি, অনেক ধন্যবাদ আপনাকে। বিরতির পরে ইনশাআল্লাহ আমরা জানবো। প্রিয় দর্শক, সময় হয়েছে আরেকটি বিরতির, আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ, তাহলে একটু পরেই আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জীবন জিজ্ঞাসার আজকের এই পর্বে। আমরা আসছি আপনার কাছে আবারও। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওয়াজের ক্যাসেট যার মধ্যে খুব জেকের আছে, মানে নেচে নেচে জেকের করা হয়, তো এগুলো বাসায় এনে সেই তালে তালে জিকির করা, মানে আসলে এগুলোকে কিভাবে আমরা চিত্রায়িত করবো জানি না। এগুলো মৌলিকভাবে এগুলো মানুষের অজ্ঞতার ফসল, এগুলো মানুষের অজ্ঞতার কারণে মানুষ এই জাতীয় কাজ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছিলেন কোনো এক জায়গায়, সাহাবায়ে কেরামরা একটু উচ্চস্বরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা আ'মা, তোমরা তো এমন কাউকে তোমরা ডাকছো না যে বধির এবং কানে শোনে না এবং চোখে দেখে না, এইরকম তোমরা কাউকে ডাকছো না, বরং তোমরা এমন কাউকে ডাকছো না যে গায়েব, অনুপস্থিত। তোমরা ডাকছো এমন একজন কাউকে যিনি সামিআন বাসীরা, যিনি সব শোনেন এবং সব দেখেন, তোমরা এমন কাউকে ডাকছো। অতএব তোমরা লা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, উচ্চ স্বরেও করা যাবে না, একেবারে মনে মনে মন কলা খাওয়া এটাও করা যাবে না, দুটোর মধ্যখানে একটু অস্ফুট আওয়াজে কাজটি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হলে এভাবে করতে হবে। এই লোকগুলো চিৎকার চেঁচামেচি করে তারা জিকির করে, তারা মনে করে আল্লাহ কানে কম শোনেন, অতএব তাকে ভালো করে শোনানো দরকার।
এটি তাদের একটা চিন্তা, একটা চেতনা। আর 2 নম্বর হচ্ছে জিকিরের যে স্টাইলটা বেদাতি, জিকিরের যে শব্দগুলো, এই শব্দগুলো বেদাতি। এগুলো না আল্লাহ করেছেন বলেছেন, না আল্লাহ রাসূল করেছেন, না সাহাবায়ে কেরাম সালাফরা করেছেন। নিজেরা সেগুলো স্টাইল আবিষ্কার করে সেগুলো আবার নতুন আর বেদাত আরেকটা চালু করে তারপর ক্যাসেটে শুনে সেগুলো করে, মানে কতগুলো বেদাত তারা একত্রিত করেছে। এগুলো থেকে আমাদের মুক্ত থাকতেই হবে। যদি আল্লাহকে সন্তুষ্ট করতে হয় তাহলে আল্লাহ যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে করতে হবে আমাদেরকে। ধরুন জিকিরের এই বিষয়টি নিয়ে আমি একটু সম্পর্ক বিষয় বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এত বেশি রকমের এটার মানে বিকৃতি হচ্ছে, বিকৃতি হতে 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 আসলে জিকিরের মানে জিকির আর নাই, মানে হু হু, তারপর এমন কিছু বিদঘুটে আওয়াজ, কিছু মানে কি বলবো অশালীন আওয়াজ, এটা চিন্তা করা যায় না, মানে খুব ভয়ঙ্কর। আর এগুলো যখন আসলে অন্য কোনো মানুষ যখন দেখে, অন্য ধর্মের লোকেরা যখন দেখে, এই জন্যই তো ইসলাম আবার কেউ জিকির করতে করতে এমন তার অবস্থা হয়ে যায়, সে স্টেজ পর্যন্ত চলে যায়, মানে কি যে বিশ্রী অবস্থা। এগুলো আমরা তো দুর্ভাগ্য হলো যে যারা এগুলো বলে তারাও জাহেল, যারা করে তারাও জাহেল, যারা এগুলো দেখে এবং এগুলোকে সমর্থন করছে, এই সকল জাহেলদের চারিদিকে জাহেলদের আসলে রাজত্ব, সাম্রাজ্য, এই সাম্রাজ্যে আমরা পড়ে গিয়েছি। নাইলে এদের যদি সত্যিকার অর্থে এরকম জজবা তৈরি হয়, যদি এই জিকিরে যদি এরকম জজবা তৈরি হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন জজবা হওয়ার কথা ছিল, বা সাহাবায়ে কেরামদের জজবাটা কোন লেভেলে যাওয়ার কথা ছিল। কিন্তু এইরকম জজবা কি কেউ কোনোদিন প্রমাণ করতে পেরেছে? আর এই সকল লোকদেরকে ওইখানে একটু মায়ের দিলে দেখা যাবে যে জজবা কোথায় গিয়েছে। মানে আসলে তো শয়তান এসে কাজগুলো করায়, তো শয়তানের একমাত্র ওষুধ হলো ওরে পিটানো। অতএব তারে যদি ওইখানে কিছু শাস্তি দেওয়া যায় তাহলে দেখা যাবে যে এরপর থেকে আবার যিনি জিকির করাচ্ছেন এবং তার মাহফিলে বা তার আয়োজনে তার হালকায় বসে যে লোকেরা এগুলো করতেছে, এই ওই দৃশ্যের দ্বারা কিন্তু যিনি করাচ্ছেন ওনার কিন্তু আবার স্ট্যাটাস অনেক বেড়ে যাচ্ছে যে ভাই কত বড় কামের লোক। আরে বাপ রে বাপ। আবার এরকমও হতে পারে কিনা যে এই লোকগুলো সবাই একই লোক, যে বিভিন্ন জায়গায় এরা আবার ভাড়াটিয়া লোক, যে এরা এই কাজগুলো করে, এটাও হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমি কোরআন পড়ে আমার মা বাবার জন্য এইভাবে দোয়া করতে পারবো কিনা যে আল্লাহ তুমি কোরআনের সওয়াব আমাকে দিও এবং আমার পিতামাতাকে দিও। আচ্ছা। আরেকটা হচ্ছে হুজুর, অনেক সময় দেখা যায় আমরা কাজের মধ্যে মানে জিকির করি, রান্না করার সময় বা সবজি কাটার সময়, তখন যেটা মনে আছে তখন এইটাই করি, আবার ভুলে যায় আবার করি, এতে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা আচ্ছা, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমরা আসছি মোহতারাম আপনার কাছে আবারও। বিতির সালাত আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছেন এটাই বোধহয় আমাদের একজন বোন জানতে চেয়েছেন। এবং এখানে তিনি 3 রাকাতের কথা আপনি যেটা বলেছেন, রাসূলুল্লাহ একই সালামে 3 রাকাত বিতির আদায় করেছেন, আপনি এই কথা বলেছেন। ওনার যেটা মৌলিক জানার কথা ছিল, মানে জানার বিষয় ছিল, তা হলো যে এই 3 রাকাতে রাসূলুল্লাহ কোন সূরাগুলো পড়তেন। প্রিয় বোন, সহিহ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ প্রথম রাকাতে তিনি সূরাতুল আ'লা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরাল কাফিরুন পড়তেন এবং তৃতীয় রাকাতে তিনি কুল হুয়াল্লাহ পড়তেন। অতএব এইভাবে আপনি পড়লে ইনশাআল্লাহ সুন্নাহ অনুসারেই ভিতরে সালাত আদায় করা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র আমাদের বোন যে প্রশ্ন করলেন, কোরআনে কারীম পড়ে ওনার বাবা মার জন্য দোয়া করতে পারবেন কিনা? কোরআনুল কারীম পড়ে আপনি বাবা মার জন্য দোয়া করতে পারবেন, কারণ সাহাবায়ে কেরামদের এরকম অবস্থা ছিল যে তারা কোরআনুল কারীম তেলাওয়াত করার পর তারা আত্মীয়স্বজনদেরকে ডাকতেন এবং ডেকে সবাই মিলে আল্লাহ সুবহানাহু কাছে তারা দোয়া করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো একবার সূরা বাকারা মুখস্থ করার পরে তারপরে তিনি ওই অঞ্চলের সবচেয়ে বড় উট এটা কিনে এনে তারপর ওটা জবাই করে সবাইকে খাইয়ে দিয়েছেন, বলছেন আমি সূরা বাকারা কিন্তু মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। এইরকম একটা ব্যাপার আছে। তো ফলে এটা তো করতে পারেন তিনি, এটা একটা উৎসবের ব্যাপারও আসলে। কোরআন তিনি পড়েছেন, কোরআন তিনি হিফজ করেছেন অথবা খতম করেছেন, এই কাজটি তিনি করতে পারেন। কিন্তু এই জায়গায় যেই জায়গাটা আমরা ভুল করে থাকি, বা আমাদের এই বোনও সেই রকম একটি বেশি উল্লেখ করেছেন যে কোরআন তেলাওয়াত করে তারপর রুহে সওয়াব বর্ষিয়ে দেয়া, যেটাকে আমরা ইসালা সওয়াব বলি। ইসালা সওয়াবের কোনো বিধান আমি যতটুকু বুঝেছি, পড়েছি, আমি দেখিনি যে এরকম কোনো বিধান কোথাও আছে। আমাদের একটাই কাজ, তা হলো তাদের জন্য দোয়া করা। কোরআন তেলাওয়াত করেছি, এখন দোয়া কবুলের একটা সময় তৈরি হয়েছে, অতএব আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, তাদের কবর এবং হাসরগুলোকে সহজ করে দিন, তাদেরকে জান্নাত দান করুন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন, এরকম বিষয় তাদের জন্য দোয়া করবো। কিন্তু কোরআন তেলাওয়াত করলাম, আমি বললাম আল্লাহ এটা সওয়াব তাকে দিয়ে দিন, এটা কিন্তু হতে পারে না, কারণ এইভাবে সওয়াব আসলে কারো যায় না। তাই যদি এরকম হওয়া যেত তাহলে যে সকল লোকেরা হাজার কোটি টাকার মালিক, এদের মৃত্যুর পর ওদের আত্মীয় স্বজনরা
1 কোটি টাকা দিয়ে কয়েকজন হুজুরের রেখে দিত যে আপনাদের খাওয়া দাওয়া থাকা সব আমাদের এখানে, সারাদিন শুধুমাত্র যা আমল করবেন সব আমল ওনাদের আমল নামায় পাঠিয়ে দেবেন, তাইলে কিন্তু এই লোকগুলো এমনিতে জান্নাতে চলে যেত। এখানে একটা আসলে লজিকও আছে যে একজন মানুষ যখন নেক আমল করে, যখন সে ইসালে সব করতে চায়, তার মানে কি, অর্থাৎ উনি দোয়া করলেই আল্লাহ এটা পৌঁছান, না দোয়া করা পর্যন্ত আল্লাহরা দিতে পারেন না। এই ব্যাপারটা তো চিন্তাই করা যায় না যে আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ এটা আমি করলাম, এখন আমার বাপ মাকে দেন, তার মানে হচ্ছে আমি না বলা পর্যন্ত আল্লাহ দিতেও পারেন না। এক্স্যাক্টলি একেবারে ঠিক নয়, এগুলো ঠিক নয়, এগুলো আসলে বাস্তবতাটা খুবই। আমাদের বোন আরেকটি কি প্রশ্ন করেছিলেন যেন ভুলে গিয়েছি। আচ্ছা, ফেসবুকের দিকে আমরা একটু যাচ্ছি। ফেসবুকে অনেক ভাইরা প্রশ্ন করেছেন। একজন ভাই বলেছেন অজু ছাড়া কোরআন ধরা জায়েজ আছে কিনা? অজু ছাড়া কোরআন এর গিলাফ এবং এর উপরের অংশ আপনি স্পর্শ করতে পারবেন, কিন্তু অজু ছাড়া কোরআন তেলাওয়াত করবেন না আপনি। এটা বিভিন্ন জন বিভিন্ন লজিক বা যুক্তি দেওয়ার চেষ্টা করতে পারে যে কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য এইটু এক ধরনের ষড়যন্ত্র। যারা এই কথা বলছে তারা ষড়যন্ত্র বুঝে না, কোরআনও বুঝে না। তাদেরকে বুঝতে হবে যে কোরআনকে শুধুমাত্র অপবিত্র অবস্থায় কোরআন ধরতে পারবে না, এটাই কোরআন থেকে দূরে রাখার একমাত্র কারণ। তো যারা এই জাতীয় মাসালা দিয়ে বসে, মাসালা দিয়ে বেড়ায়, তারা কয়বার ডেইলি কোরআন পড়ে? যদি তাদের পিছনে সিসি ক্যামেরা লাগিয়ে রাখা যেত তাহলে দেখা যেত কতবার তারা কোরআন পড়ে। যারা এই জাতীয় ফতুয়া দিয়ে বেড়ায় তাদের সিসি ক্যামেরা লাগালে দেখা যেত যে কোরআনের সাথে তাদের সম্পর্ক আসলেই কম। শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই তারা শুধুমাত্র কোরআনের আলোচনা আনে, অন্য জায়গায় তারা কোরআনের আলোচনা আনে না। আর যারা বলে অজু করে কোরআন পড়তে হবে, তারা তাদের চেয়ে কয়েকশো গুণ তারা বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে কাজ করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের আলোচনা তারা করে। সেজন্য এই জাতীয় লোকদের কথা শোনার কোনো অর্থ নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, যদিও এটা ফেরেশতাদের ব্যাপারে বক্তব্য, কিন্তু এর অধীনে রাসূল সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আছে, সাহাবায়ে কেরামদের হাদিস আসছে যে লা ইয়ামাসসু ইল্লা তাহিরুন, পবিত্র ছাড়া কেউ কোরআনকে স্পর্শ করবে না। এই বক্তব্য রাসূল সাল্লাল্লাহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। সেজন্য সাহাবায়ে কেরামরা তারা অপবিত্র অবস্থায় কোরআন ধরেছেন, ওযু ছাড়া কোরআন এভাবে তারা কোরআন দেখে দেখে তারা পড়েছেন এমন কোনো রেকর্ড নাই। ওযু ছাড়া কেউ কোরআন তার মুখস্থ মন থেকে, মগজ থেকে, ব্রেন থেকে তিনি যতটুকু এর মধ্যে শুনেছেন এতটুকু তিনি মুখস্থ থেকে পড়তে পারবেন, অথবা তিনি শুনতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কোরআনকে ধরার জন্যে এতটুকু মানসিক প্রিপারেশন একজন ব্যক্তির লাগবেই। এই যুক্তিতে কেউ যদি আমাদেরকে বলে নামাজের জন্য ওযু দরকার নাই, কারণ এই ওযুর কথা বলে মানুষকে নামাজ থেকে দূরে রাখা হয়েছে, তাহলে তো যখন মনে চায় তখনই নামাজ পড়তে পারবো, তাই না? আবার কেউ দিয়ে কথা বলে যে নামাজের টাইম দিয়েই তুই বিপদ করেছে, নাহলে আমার যখন মনে চাইতো তখনই তো আমি নামাজ পড়তে পারতাম, এই টাইম দিয়ে আমাকে বিপদে ফেলেছে। অতএব এই জাতীয় শয়তানদের যুক্তি শোনার কোনো অর্থ নেই। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ অন্য সকল আসমানি গ্রন্থগুলোকে তিনি বলেছেন কিতাব, কিন্তু কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কালাম এবং কিতাবের মধ্যে পার্থক্য আছে। কালাম, কিতাব মানে কি, আমি যেমন কাউকে বললাম একটা চিঠি লেখো, তো উনি কিন্তু তার মতো করে চিঠি লিখে দিলেন। আমি বললাম লেখো আমার, অথবা আমি নিজে লিখলাম শরিয়া মকার মারো আমার সালাম নেবেন, আমি নিজে লিখলাম, আমি কিন্তু মুখে উচ্চারণ করলাম না। এটা হচ্ছে অন্য আসমানি গ্রন্থগুলো, কিন্তু কোরআনের অবস্থা হচ্ছে ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখে বলে দিয়েছেন জিবরিলকে, এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লামকে এটা হুবহু বলে দিয়েছেন। আর আল্লাহর মুখের বাণী, আল্লাহ এটা এইজন্য কালামুল্লাহ, এইজন্য কালামুল্লাহ। অন্য গ্রন্থগুলো কিন্তু কালামুল্লাহ বলা হয়নি, অন্য গ্রন্থগুলো কিতাবুল্লাহ, কিন্তু এটা কালামুল্লাহ। সেজন্য এটা আল্লাহর বাণী। আল্লাহর কথাগুলোর প্রতি কি আপনার এতটুকু মর্যাদা থাকবে না, এতটুকু সম্মান থাকবে না? এতটুকু সম্মান এটা একজনকে মানসিকভাবে প্রিপেয়ার করে, প্রস্তুত করে। তিনি যখন এই প্রস্তুতি নেন তখন তার মধ্যে এই কোরআন সংক্রান্ত একটা সম্মান, মর্যাদাবোধ, একটা আন্তরিকতা, এক ধরনের কনসেন্ট্রেশন তার মধ্যে ডেভেলপ হয়। তখন তিনি যতটা কোরআনকে উপলব্ধি করবেন, ওই যে ব্যক্তি ওযু ছাড়া পড়ে তিনি মনে করবেন যে এটা কারো উপন্যাস পড়তেছে, ওইরকম একটা অনুভূতি তৈরি হবে, তার জীবন আচারও ওইরকমই চলবে। যারা এই জাতীয় বক্তব্য দিয়ে বেড়ায় তাদের লাইফস্টাইল তো আমরা দেখি যে তারা কেমন জীবন যাপন করে। অতএব এই কথাগুলো একেবারেই ঠিক নয়। এই কোরআনকে স্পর্শ করার আগে, অর্থাৎ কোরআনকে দেখে পড়ার জন্য ওযু করতে হবে, এটাই সালাফদের কাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদেরকে তাই করতে হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আচ্ছা, আমার প্রশ্নটা হলো, আমার একটাই মেয়ে, তো আমি আমার ওই যে সম্পত্তি, যে আমার তো এক মেয়ে, আমার আর কোনো ছেলে মেয়ে নাই, তো সম্পত্তির ভাগাভাগির ব্যাপারে একজন বলছিল যে মানে মেয়ে থাকলে তো যাই হোক অন্যরা মৃত্যুর পর অন্যরা সম্পত্তি পাবে করবে। এখন আমার সম্পত্তি, আর একজন আলেমের কাছে আমি শুনছিলাম যে কিছু অংশ মেয়েকে লিখে দেওয়া যাবে, আর মানে তারপর বাকি যতটুকুন থাকবে ততটুকুন ওয়ারিসদের মধ্যে ভাগাভাগি হবে মেয়ে সহ। এখন এটা কি সঠিক কথা? আর যদি কিছু অংশ লিখে দেওয়া যায় তাহলে কি আমি একবারে রেজিস্ট্রি করে লিখে না দিয়ে যদি ওইভাবে লিখে দিই যে আমার মৃত্যুর পরে এটুকুন আমার
মেয়ে থাকবে আর বাকি ওইটুকুন সবার মধ্যে ভাগাভাগি হবে, ওটা কি জায়েজ হবে কিনা এটা একটু জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথম বিরতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হয়েছে আরেকটি বিরতির, ইনশাআল্লাহ তাহলে আমরা ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসার আজকের সরাসরি পর্ব। বিরতির আগে একজন বোন প্রশ্ন করেছেন মোহতারাম যে ওনার একটি মেয়ে আছে, তো সম্পদ ভাগাভাগি করার ক্ষেত্রে ওনার মেয়ে যেটা পাবেন বা কত পাবেন, বাকিটা আসলে অন্যদেরকে লিখে দেওয়া বা মেয়েকে লিখে দিয়ে বাকি সম্পদগুলো এভাবে বন্টন করা ইত্যাদি বিষয়ে বলেছেন উনি। না দেখুন প্রিয় বোন, আপনি যে সম্পত্তি বন্টনের কথা বলছেন, এই সম্পত্তি বন্টনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট নির্দেশ প্রদান করেছেন। কোনো একজন যদি এমন হয় যে তিনি মারা যাচ্ছেন এবং তার একটি মাত্র কন্যা সন্তান আছে, তাহলে কন্যা সন্তান ফানিসফু মা তারাকাল ওয়ালিদান, পিতামাতা যা রেখে যাবে তার অর্ধেক কিন্তু এই কন্যা সন্তান পাবে, অর্ধেক। অতএব তার জন্য তো এমনি অর্ধেক আছে, তারপরে তিনি তার স্বামীর সাথে তিনি আছেন, সেখানে তার সম্পত্তি আছে। অথবা আপনি তো মা হিসাবে যদি ধরি, আপনার সম্পত্তির অর্ধেক পাবে, তার বাবা আছে, বাবার সম্পত্তির তিনি মালিক হবেন, তার স্বামীর সম্পত্তির মালিক হবেন। সম্পদে তো তার অভাব নাই, এত সম্পদ নিয়ে কেন আমরা টেনশন করছি? তিনি সম্পদই কি শুধুমাত্র মানুষকে ভালো রাখতে পারে? সম্পদই শুধু মানুষকে ভালো রাখতে পারে না, আরও অনেক কিছু আছে মানুষকে ভালো রাখার জন্যে। আপনি আপনার সন্তানকে মনে করছেন সম্পদ থাকলে ভালো থাকবে, এটি কিন্তু একেবারে ঠিক নয়। অন্যকে বঞ্চিত করে ওকে ভালো রাখার জন্যে সম্পদ রেখে গেলেন, এতে সেও ভালো থাকবে না, দুনিয়ায় ভালো থাকবে না, আখিরাতেও ভালো থাকবে না, এবং আপনিও দুনিয়াতেও জবাবদিহি করতে হবে, আখিরাতেও জবাবদিহি করতে হবে আপনাকে। আপনি এটা করবেন না। আল্লাহ যেভাবে পলিসি দিয়েছেন সেই পলিসি অনুসারে আপনি ডিস্ট্রিবিউশন করুন। আপনার সম্পত্তি, আপনি একাই সব সম্পত্তির মালিক হয়েছেন এরকম কিন্তু নয়। এই সম্পত্তির মালিক হওয়ার ক্ষেত্রে অবশ্যই সেখানে আত্মীয় স্বজন এবং আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সেখানে কিছু কন্ট্রিবিউশন আছেই। কীভাবে কন্ট্রিবিউশন? যেমন আপনি এই সম্পত্তির মালিক হওয়ার জন্য আপনি যে কাজকর্ম করেছেন অথবা আপনার শিক্ষা দীক্ষা যা আপনি অর্জন করেছেন, এরকম পিছনে তো অন্য লোকদের অবদান আছে, তাই না? তারাই তো আপনাকে বড় করেছে, তারা আপনাকে সহযোগিতা করেছে, তারা আপনাকে বিভিন্নভাবে হেল্প করেছে, তাদের তো এখানে অধিকার আছে। এখন হঠাৎ করে আপনি অনেক সম্পত্তির মালিক হয়ে যাওয়ার পর আপনি মনে করছেন যে না, এগুলো আমি মালিক, আমি যা ইচ্ছা করবো, তা কিন্তু নয়। অন্যদের অধিকার এখানে রয়ে গিয়েছে, তাদের অধিকার থেকে তাদেরকে কোনো অবস্থায় বঞ্চিত করা যাবে না। আপনি অর্ধেক সম্পত্তির এমনি সে মালিক হয়ে যাবে, আর তার জন্য কোনো ওসিয়ত কেউ যদি বলে থাকে তিনি ভুল করেছেন। না ওয়াসিয়াত লিল ওয়ারিসিন, যারা উত্তরাধিকারী যারা হবে তার জন্য কোনো ওসিয়ত করা যায় না। আপনি ওসিয়ত করবেন না। আপনি বরং মৃত্যুর আগে যদি আপনি মনে করেন যে না মারা যাবে বা এমন কোনো কিছু, তাহলে আপনি মৃত্যুর আগে সম্পদগুলো বন্টন করে দিতে পারেন। আপনার মেয়েকে অর্ধেক দিয়ে দেন, বাকি অর্ধেকগুলো আপনার বাবা, আপনার মা পাবে, আপনার স্বামী পাবে, আপনার ভাই বোন পাবে, তার যারা পাবে তাদের মাঝে এগুলো ফারায়েজ মোতাবেক ডিস্ট্রিবিউশন করে দিন। কারণ আপনি সম্পদ দিয়ে যাচ্ছেন আপনার মেয়েকে, কিন্তু জবাবদিহি করতে হবে আপনাকে। মানে কেমন দুর্ভাগ্য, চিন্তা করেন। সম্পদের মালিক বানালাম একজনকে, তিনি ভোগ দখল করবেন, বিপদ হবে আমার সম্পদ আরেকজনকে দিয়েও আমি বিপদে পড়লাম। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? সতর্ক সেটা যাতে না হয়। জি। অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো কোশ্চেন ছিল। একজন মানুষ তার মৃত্যু আগে কি বুঝতে পারে সে বেশি দিন বাঁচবে না? আর আরেকটা কোশ্চেন হলো, আমার বাসা সিনেমা হলের মানে একটা বাসা পড়ে, এতে আমার ইবাদতের কোনো অসুবিধা হবে কি এবং আমার কি করা উচিত? অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আমাদের বোনের প্রশ্ন। আপনি বলেছেন যে কোনো মানুষ মৃত্যুর আগে জানতে পারে কিনা যে তার মৃত্যু হবে। হ্যাঁ, কেউ এটা জানতে পারে, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সাইন সিম্পটম ইত্যাদি দিয়ে দেন, তারা এগুলো বুঝতে পারে যে তিনি তার সময় ঘনিয়ে এসেছেন। কিন্তু এটা স্বাভাবিকভাবে সকল লোক বুঝার কোনো সুযোগ নেই, সকল লোক এটা বুঝবেই যে এমনটা না, আর বুঝবেই যে এমন কোনো কারণ নাই। গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না আমি বলতে পারবো আমি কবে মারা যাবো, এটা কেউ বলতে পারবে না। কিন্তু কারো মৃত্যুর আগে কারো এরকম একটা উপলব্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে তৈরি করে দেন। সেটা দু একজনের জন্য এটা হতে পারে, কিন্তু এটা কমন কোনো ইস্যু নয়, এবং এটা কোনো দালিলিক কোনো ইস্যু নয়, দলিল দিয়ে এটা প্রমাণও করার কোনো বিষয় নয়। এটা প্রেক্ষাপট অনুসারে দু একজনের জন্য এরকম কিছু ঘটতে পারে। জি, অনেক ধন্যবাদ। আমরা ফেসবুকে অনেক ভাইয়ের প্রশ্ন করেছেন। হামিদুর রহমান বাংলা মোটর, উনি প্রশ্ন করেছেন যে জন্ম বিবাহবার্ষিকী পালন করা জায়েজ আছে কিনা? না, জন্ম এবং বিবাহবার্ষিকী পালন করা জায়েজ নেই। কারণ আপনার জন্ম যে এই পৃথিবীর জন্য খুবই কল্যাণকর ছিল, এটা মানে আপনি যে বার্ষিকী পালন করছেন তার মানে আপনার জন্মটা এই পৃথিবীর জন্য খুবই কল্যাণকর। কে এটা গ্যারান্টি দিয়েছে? কে এটা প্রমাণ করেছে? হতে পারে আপনার কারণে বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই না? হতে পারে যে এখন পিতামাতা মনে করছেন যে এই ছেলেটার জন্ম না হইলেই ভালো হতো। তো আমি এবং আপনি আমার কিন্তু কর্মের মাধ্যমে
আমি এবং আপনি আমার কর্মের মাধ্যমে মূলত মূল্যায়িত হব। এই জাতীয় জন্মবার্ষিকী পালন করা, ওই জাতীয় ইত্যাদি পালন করার মাধ্যমে বরং আমরা আরও এই মেসেজ দিয়ে দিচ্ছি যে আমাদের জন্মটাই আসলে অন্যের জন্য একটা ক্ষতির কারণ হয়ে গিয়েছে, এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। কারণ জন্মবার্ষিকী পালন করে পিতামাতার সম্পদ নষ্ট করছি, এখানে কিছু বেহায়াপনা বেলাল্লাপনা আমরা ইত্যাদি করার চেষ্টা করছি, আমরা সেখানে কিছু আমোদ ফুর্তি ইত্যাদি করার চেষ্টা করছি, শয়তানের কিছু এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছি। ফলে তো দেখা যাচ্ছে এগুলো সবই আমাদের জন্য ক্ষতিকর। মনে হচ্ছে যেন এখন পিতামাতায় আফসোস করা উচিত যে আমাদের গর্বেই কেন এই সন্তানের জন্ম হলো। তা আমরা যাতে এরকম কোনো কাজ না করি, এগুলোকে জন্মের কোনো ব্যক্তি যেদিন যিনি জন্মগ্রহণ করেন সেদিন কি তার তাহলে কিছু করণীয় আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন তিনি রোজা রাখতেন, সেই দিবসটাকে সোমবারে তিনি রোজা রাখতেন। তাহলে কেউ যদি মনে করেন যে না আমি আমার এই দিবসটাকে আমি এই দিন জন্ম নিয়েছি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি রোজা রাখতে চাই, তাহলে তিনি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এতটুকু তিনি করতে পারেন, কিন্তু অন্য কোনো কাজ তিনি করবেন না। জি আলহামদুলিল্লাহ। সেলিম আহমেদ প্রশ্ন করেছেন, যদি একাকী নামাজ পড়ার পরে জামাতে নামাজ পড়ার সুযোগ হয় তাহলে কি আবার উক্ত নামাজ পড়া? জি আবার নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতে সালাম ফেরানোর পরে দেখেন একজন সাহাবী পাশে বসে আছে, তিনি তাকে বলেন তোমার কি হলো, আলাস্তা বি মুসলিমিন, তুমি কি মুসলমান নাও, তুমি নামাজ পড়লে না কেন? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বাসায় নামাজ পড়ে বা আমি অন্যত্র নামাজ পড়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু বলেন তুমি যদি অন্যত্র নামাজ পড়েও থাকো, যদি কোথাও তুমি আসো দেখো নামাজ আদায় হচ্ছে, তাহলে তুমি নামাজে দাঁড়িয়ে যাবে, নাহলে অন্যরা মনে করবে হয় তুমি মুসলমান না অথবা তুমি নামাজ পড়ো না, এই জন্য তুমি নামাজ পড়বে। এই জন্য আপনি যদি দেখেন যে নামাজে দাঁড়িয়ে গিয়েছে সেখানে নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। জি তিনি নাফলে তিনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ, সওয়াব পাবেন। জি শরীয়তে দাবা খেলার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আছে কি? দাবা খেলার প্রতি অবশ্যই নিষেধাজ্ঞা আছে। যেই জাতীয় খেলা মানুষের শারীরিক কোনো কল্যাণ তৈরি করেনি এই জাতীয় খেলাকে ইসলাম অনুমোদন করেনি। আর দাবা জাতীয় খেলাগুলো এগুলো মানুষকে মনস্তাত্ত্বিকভাবে অবশ করে দেয়। কেউ কেউ বলে যে দাবা খেললে নাকি তার ব্রেন বাড়ে। আমি জানি না যারা এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় বিজ্ঞানী এরা কি সব দাবাই খেলেছে নাকি? ইন্নালিল্লাহ, একজনও না, তাই না? আমরা যে এত বড় বড় স্কলার ইমাম বুখারী অথবা ইমাম মুসলিম এরা কি অথবা যারা এখন বসে বসে দাবা খেলে এরা কি পৃথিবীতে কিছু আর করতে পারছে? আমার তো মনে হয় না। আমরা কিছু লোকদেরকে দেখি বসে শ্যামলী একটা পার্কের মধ্যে বসে বসে দাবা খেলে, আমি সারা জীবন দেখছি এদেরকে করে বসে খেলে, এবং এরা পৃথিবীর সবচেয়ে অলস লোক, হ্যাঁ তাই না? কিন্তু তারা মনে করছে যে এগুলো দিয়ে ব্রেন খোলে। কোত্থেকে তারা এগুলো আবিষ্কার করেছে আল্লাহ জানে। এগুলো শয়তানের যুক্তি, তাদের সময়ের যে মহা অপচয়। ইন্নালিল্লাহ। আমি দেখেছি যে দাবা যারা খেলে গুটির খেলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মানে যেটি দিয়ে মানুষের গুটি কি হয়, গুটি মানুষের ব্রেনের মধ্যে একটা চিত্র তৈরি করে দেয়, একটা ইমেজ তৈরি করে দেয়। সে যখন খেলে তারপরেও তার মাথায় ঘুরতে থাকে ওইখানে এটা চাল দিলে ভালো হতো, ওইখানে এটা মানলে ভালো হতো। এই গুটির খেলাগুলো দাবার খেলা এরকম একটা জিনিস, এটা মানুষের ব্রেনকে অবশ করে দেয়। ফলে এই জাতীয় খেলা কোনো অবস্থায় উচিত নয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই জাতীয় খেলা মানুষের শারীরিক কোনো কল্যাণ সাধন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাগুলোর কথা বলেছেন ওগুলো ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক কসরতমূলক, অর্থাৎ এটা এক ধরনের ব্যায়ামমূলক। যেমন তিনি বলেছেন দৌড় দেয়া, অথবা তিনি সাঁতারের কথা বলেছেন, তীর মারার কথা বলেছেন, এর কোনোটাই এর মধ্যে পাওয়া যায় না। আর 3 নম্বর বিষয় এটা প্রচন্ড, এর আগে আপনি যেটা বলেছেন সময়কে ধ্বংস করে দেয় প্রচুর। আমি অধিকাংশ লোকে দেখছি অলস লোকের এই কাজ করে বসে, মানে এটা ছাড়া তার কোনো কাজই নেই মনে হচ্ছে যেন। খুবই আপনার ব্যস্ত লোক এইরকম কয়েকজন আপনার এই খেলা নিয়ে ব্যস্ত আছে আমি দেখি না, মনে হয় না। সেজন্য এটা না খেলাই উচিত। জি আলহামদুলিল্লাহ। বডি স্প্রে কি ব্যবহার করা যায়? বডি স্প্রের মধ্যে যদি সেখানে অ্যালকোহল থাকে, এবং আমি যতটুকু জানি অধিকাংশ বডি স্প্রের মধ্যেই যেহেতু অ্যালকোহল থাকে সেগুলো ব্যবহার না করে উত্তম। আর আমাদের এখন আতর যে অসাধারণ আতর পাওয়া যায়, তার জন্য বডি স্প্রে কি কাজে লাগে আমি জানি না। আতর একদিন দিলে এটা 7-8 দিন থাকে, আর এই বডি স্প্রে তো এখন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার দেয়া লাগে। জি, এবং এটা শরীরের জন্য ক্ষতি করে, কারণ এর মধ্যে আছে তো স্পিরিট আছে এবং এর মধ্যে অ্যালকোহল আছে, ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগ মানে বিভিন্ন ধরনের ক্ষতি তৈরি করে, একটা সাইড এফেক্ট আছে। সেটি ব্যবহার না করে বরং আমরা ব্যবহার করা উচিত, আতর বা যেগুলো বৈধ হালাল সেগুলো ব্যবহার করা উচিত। জি, নামাজের প্রথম রাকাত ছুটে গেলে আমি যখন শেষ রাকাত পড়ব তখন কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে কিনা? আপনি যদি প্রথম রাকাত ছুটে যায়, যেই রাকাতটি ছুটে গিয়েছে সেই রাকাতটি কি অবস্থায় ছুটেছে সেটি আপনি দেখবেন। এটাই বিশুদ্ধতম বা অধিকতর শক্তিশালী মত। যেই রাকাতটি ছুটে গিয়েছে ওই রাকাতটি কি অবস্থায় ছুটেছে। যদি হয় যে এটা মূলত যেই রাকাতটি
সূরা মিলানো হয়, ওই রাকাতটি ছুটে তাহলে তিনি সূরা মিলিয়ে সালাত আদায় করবেন। আর যদি এমন হয় যে না ওইখানে সূরা মিলানো হতো না, আর তা হওয়ার সম্ভাবনা নেই, কারণ তিনি তো প্রথম রাকাতই ছেড়েছেন, অতএব সূরা মিলানোর বিষয় এখানে তিনি সূরা মিলাবেন। যদিও কেউ কেউ কথা বলেছেন যে না, ইমামের সাথে যেই 2 রাকাত পেয়েছেন ওই 2 রাকাতই তার প্রথম 2 রাকাত হিসেবে গণ্য হবে, অথবা ইমামের সাথে 1 রাকাত পেলে ওই 1 রাকাতই তার প্রথম 1 রাকাত হিসেবে গণ্য হবে, অথবা ইমামের সাথে 3 রাকাত পেলে ওই 3 রাকাতই তার প্রথম 3 রাকাত হিসেবে গণ্য হবে। ফলে প্রথম যে রাকাত তার ছুটে গিয়েছে ওইটাতে সূরা মিলাতে হবে না, এইরকম একটা মত আছে। এই মত তো ফেলে দেওয়ার মতো না, তবে আমাদের মনে হচ্ছে, আমরা যতটুকু বুঝেছি তা হচ্ছে প্রথম মতটাই অধিকতর শক্তিশালী, যে তিনি সূরা মিলাবেন। জি, আমরা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি ফেসবুকের প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্য। মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ আজকের আয়োজনে জীবন ঘনিষ্ঠ নানান প্রশ্ন সমাধান দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করতে হচ্ছে আজকের আয়োজনে আমরা যা কিছু জানলাম শুনলাম আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।